আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ ভিডিও। তো আজকে রান্না করব গরুর মাংসের কালা ভুনা। তো রেসিপিটা অনেক অনেক মজা, একবার খেলে আপনার বারবারই রান্না করতে মন চাইবে। একটুখানি ডিফারেন্ট করে রান্না করতে হবে। তো চলুন শুরু করি। প্রথমে আমি একটা গরুর মাংসের মধ্যে আদা রসুন বাটা এবং একটু লবণ আর পানি দিয়ে এটাকে আমি ভালো মতো সিদ্ধ করে নেব। যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হবে, আমি পানিটা শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল করে নেব। এখানে আমি কোনো পরিমাণে তেল কিছু অ্যাড করব না। তো আমার গরুর মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবং পানিটা শুকিয়ে গেছে। এরকম পানি শুকিয়ে গেলে আমরা নামিয়ে নেব। তারপরে একটা হাঁড়িতে বেশ খানিকটা তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে আমি যে গরুর গোস্তটা রেখে দিয়েছিলাম সেগুলো আমি এখানে ঢেলে দেব। ঢেলে দিয়ে এটাকে আমি ভালো মতো ভাজা ভাজা করে নেব। যেহেতু আমরা মানুষ দুজন, তাই আমরা অল্প একটু গরুর গোস্ত নিয়েছি, যাতে পুরো মানে একবারই খেলে যেন শেষ হয়ে যায়। তো তারপর আমি ভাজা ভাজা করে নিয়েছি ভালো মতো। তো এটাকে আমি ভালো মতো লাল লাল করে ভাজা ভাজা করে নিব। তো এক সাইডে আমি এখন এটাকে তুলে রেখে দেব। তো তুলে রাখার পর আমি এখানে উপকরণ হিসাবে এলাচ, দারচিনি, লং, তারপর গোলমরিচ, একটু এখানে বেশি করে একটু গোলমরিচ দিতে হবে এবং পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দেবো। তো প্রথমে আমি এলাচ, দারচিনি, গোলমরিচ এগুলো সবগুলো দিয়ে তেলের সাথে একটু ভাজা ভাজা করে নেবো, যাতে ফ্লেভারটা তেলের সাথে মিশে পুরো গোস্তের মধ্যে যেন এটা মিশে যায়। তো তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটাকে আমি ভালো মতো একদম ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করা মানে একদম বেরেস্তা টাইপের করে নেব। বেরেস্তা টাইপের করার পরে আমি এখানে 1 চামচ লবণ এবং আদা রসুন দিয়ে আমি আবারও এটাকে খুব ভালো মতো ভাজা ভাজা করে নেব। কারণ এই উপকরণটা মানে একটু ভাজা ভাজা পোড়া পোড়া হলে কালারটা খুব সুন্দর আসবে। এর জন্য খুব ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে এখানে আমি হলুদ মরিচের ফাঁকি, জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া নিয়েছিলাম। তো ওইগুলো আমি দিয়ে দিব। দেওয়ার পরে আমি এখানে অল্প কিছুটা পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব টমেটো কুচি। এখনই হবে আমার আসল খেলা। এখন মানে এটাকে অবনত নাড়ানাড়ি করে একদম এটাকে ভাজা ভাজা আধা ঘন্টা ধরে এটাকে আমি ভাজা ভাজা করব। একটু তেল বেশি করে দিতে হবে। এটাকে ভাজা ভাজা করতে করতে একদম লাল লাল যখন চলে আসবে, সেই পর্যায়ে আমি গোস্তগুলো দিয়ে দিব। লাল লাল বলতে কালো কালো যখন হয়ে আসবে, তো এটা লাইটের কারণে আমার এখানে খুব লাল লাল বোঝা যাচ্ছে, কিন্তু যখন আমি রান্না করেছিলাম তখন কিন্তু এটা কালো কালো দেখা গিয়েছে। তো তারপরে এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দেব আর একটু সিদ্ধ হওয়ার জন্য। তো আমি পানি দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো প্রায় আমি ঢাকনা খুলে দেখলাম আমার অর্ধেক পানি প্রায় শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে দেখেন আমার পানিটা প্রায় শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি আর ঢাকবো না। এই পর্যায়ে আমি এখানে আবারও সেম প্রসেসিংয়ে নাড়ানাড়ি একদম শুরু করে দেব। তো এটাকে নাড়তে নাড়তে একদম যখন লাল লাল কালো কালো হয়ে যাবে, সে পর্যায়ে আমি নামিয়ে নেব। কারণ এটাকে নাড়তে হবে, অবরত না নাড়লে নিচে লেগে যাবে। এই তো আমার হয়ে গেল গোস্তের কালো ভুনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট